আজকের ওয়েদার টক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ওয়েদার টক্সে আমরা সাধারণত কথা বলি এই মৌসুম এবং এই মাসের ওয়েদার কেমন থাকবে সেটা নিয়ে, এবং পাশাপাশি মানুষের করণীয় বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তা আজকে আমাদের সাথে বরাবরের মতোই আছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ। গতকাল তো বাংলাদেশের চিটাগাং ডিভিশনে মনসুনটা সেট হয়েছে, তো আমরা বৃষ্টিটা কেমন আশা করতে পারি? বৃষ্টি আমরা আশা করতে পারি আগামীকাল থেকে 15 তারিখ পর্যন্ত মোটামুটি সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, অনেক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে 15 তারিখের পরে যায় বৃষ্টি কিছুটা কমে যাবে, তবে বৃষ্টি হবে এটা হচ্ছে ইস্টার্ন পার্ট এবং সাউথ ইস্টার্ন পার্ট, বিশেষ করে আপনার সিলেট এবং চট্টগ্রাম ডিভিশন, বাদ বাকি জায়গায় নর্মাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 22 তারিখের পরে যায় বৃষ্টি অনেকটাই কমে যাবে। জুলাই আগস্ট মাসে বৃষ্টির তো আমরা যেহেতু লং রেঞ্জ ফোরকাস্টে আমরা বলেছি বৃষ্টিটা একটু কম থাকবে, আর সেটা হওয়ার সম্ভাবনা তো রয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ইতিমধ্যে পুরো মনসুন সিজনের কথা বলেছি, বর্ষাকালে বলেছি যে যে বৃষ্টি নর্মাল যে বৃষ্টি হয় তার তুলনায় অনেক কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা তাপমাত্রার কথা আসি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যে বিশেষ করে আগামীকাল 8 তারিখ থেকে 15 তারিখ যেহেতু বৃষ্টি হবে, মোটামুটি তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে থাকবে। তবে যেহেতু হিউমিডিটি বেশি আছে, সেক্ষেত্রে কিছুটা ব্যবসা গরম থাকবে। তবে যেটা হচ্ছে 15 তারিখের পরে 15 থেকে 22 তারিখ, সেক্ষেত্রে সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টি যেহেতু হবে, ওই সব জায়গায় কিছুটা তাপমাত্রা কম থাকবে। তবে দেশের ওয়েস্টার্ন পার্ট এবং খুলনা ডিভিশন এইসব জায়গায় তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, এবং 22 তারিখে পড়ে যায় তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। তার মানে হলো যে হিউমিডিটি বেশি থাকার জন্য হিটওয়েভ না থাকলেও মানুষের ফিলিংসটা হবে একটু বেশি, গরমের অনুভবটা হবে একটু বেশি। হ্যাঁ, জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর অনেকটাই একই রকম প্যাটার্ন পাবো, কারণ আমরা ইতিমধ্যে বলেছি যে এই সময় বৃষ্টি কম হবে, অর্থাৎ ইরাটিক রেইন হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে যেটা হবে আপনার ধরেন যেহেতু থেমে থেমে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার ধরেন মাঝে মাঝে মৃদু আকারে হিটওয়েভ আসবে। আর মৃদু আকারে হিটওয়েভ আসলেও যেহেতু বর্ষাকাল প্রচুর জলীয় বাষ্প থাকবে বাতাসে, সেক্ষেত্রে কিন্তু মানুষের ভিতরে এবছর যে ব্যবসা গরম এবং যে ফিলিংস টেম্পারেচার অনেক বেশি থাকবে। মনসুনে তো আমরা সাধারণত দেখি যে সাগরে লঘুচাপ তৈরি হয়, তো এবারে আমরা জুন মাসে তো একটা লঘুচাপ আমরা মনে হয় আশা করতে পারি। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন মডেল দেখতে পাচ্ছি। আপনার বিশেষ করে 8 থেকে 15 তারিখ এই সপ্তাহের ভিতরে একটা নিম্নচাপের সম্ভাবনা আছে, কিন্তু তার সম্ভাবনা 50 থেকে 60% ওই রকম বেশি সম্ভাবনা। বাদ বাকি সময় বিশেষ করে আপনার 15 তারিখে পড়ে যায় আপনার পুরা জুন মাসে ওই ধরনের কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই, এবং যেহেতু নিম্নচাপের সম্ভাবনা হয় ওই ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে আপনার পরবর্তী 3 মাসের ক্ষেত্রে আপনাকে বিশেষ করে জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর, সেক্ষেত্রে আমরা হয়তো অনেকগুলো নিম্নচাপ পাইতে পারি, এবং তার সাথে তো লঘুচাপও হওয়ার সম্ভাবনা রয়েছে সাগরে। হ্যাঁ, আমাদের আসলে এমজিওটাও ফেভার করছে না, অর্থাৎ এমজিও যে ফেজে থাকার কথা, অর্থাৎ এটা বে অফ বেঙ্গলে আসলে থাকছে না, যার জন্য আমরা মনে হয় সেরকম কনভেকশনও খুব একটা আশা ঠিকই বলছেন। এমজিও যে কন্ডিশন এখন আছে, এটা আপনার যে একবারে জুলাই মাসের 1-2 তারিখ পর্যন্ত এটা আপনার আফ্রিকান রিজনে ওরা অনেকটা অ্যাক্টিভ থাকবে। আমাদের বিশেষ করে আমরা নর্থ বে বা হেড বেতে এমজিওর অ্যাক্টিভিটি তেমন নাই। আর মানে হচ্ছে ওই রকম আমরা এবছরের যে আহামরি বৃষ্টি বা অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আসলে আমরা এই যে সিজনাল ফোরকাস্টের কথা বললাম বা যেটা মান্থলি ফোরকাস্টের কথা বললাম, এটাই মনে হচ্ছে যে এল নিনোর একটা বড় ধরনের প্রভাব। এল নিনোর আসলে আমরা কি ধরনের কন্ডিশন আশা করতে পারি আগামী? হ্যাঁ স্যার, এবারে এল নিনো যেহেতু ইতিমধ্যে এল নিনোর দিক চলে গেছে, প্রায় 80-90% আপনার এল নিনো হওয়ার পসিবিলিটি হয়েছে, এবং এই যে এল নিনো ইতিমধ্যে আমরা এটাকে স্ট্রং এল নিনো ডিক্লেয়ার করেছি, এবং এই এল নিনো আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত এটা কন্টিনিউ করবে। এটা এর পরবর্তী যাও এটা কন্টিনিউ করতে পারবে। বাংলাদেশে এল নিনোর সরাসরি ওই ধরনের কানেকশন আমরা খুব একটা দেখতে পাই না, কিন্তু এবার মনে হচ্ছে যে বাংলাদেশে এল নিনোর বড় ধরনের একটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বৃষ্টিপাতটা কম হতে পারে, মনসুনে যে বৃষ্টিপাতটা হয় সাধারণত সেখান থেকে কম হওয়ার একটা সম্ভাবনা আছে। আর তাপমাত্রাটা তো আমরা বলেই দিচ্ছি যে তাপমাত্রাটা আসলে অ্যাবভ নর্মাল থাকতে পারে। তবে আর একটা জিনিসও মনে রাখতে হবে যে ইরাটিক বৃষ্টি, অর্থাৎ অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ার একটা প্রবণতা
থাকতে পারে? আমার মনে হয় এল নিনো যেহেতু এটা দীর্ঘ সময় থাকার পসিবিলিটি আছে, যেমন এল নিনো বেসিক্যালি 9 থেকে 12 মাস এবং এর থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমার মনে হয় স্যার উইন্টারেও এটা ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, উইন্টারটা আমরা যেটা বলি যে ওয়ার্ম উইন্টার, অর্থাৎ যা তাপমাত্রা থাকার কথা তার চেয়ে অনেকটা বেশি তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা আছে এবার। এক্ষেত্রে আমার মনে হয় স্যার যে 27-এ সামারে যা একটা ইম্প্যাক্ট হবে, কারণ সেই সময় হয়তো একটা লং হিটের পসিবিলিটি আছে যদি এল নিনো কোনো কারণে এক্সটেনশন হয় এবং এক্সটেনশন হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমরা 2027-এর এপ্রিল মের দিকেও বড় ধরনের একটা হিট ওয়েভ হওয়ার পসিবিলিটি হবে যদি এল নিনো যদি স্ট্রং হয় সেক্ষেত্রে। আসলে সেটা এখনো অনেক লম্বা সময়, যেহেতু আমরা আসলে এল নিনোটা কোন পজিশনে থাকে, মানে তার ইন্টেন্সিটিটা কেমন থাকে সেটার উপর হ্যাঁ। ডিপেন্ড করবে। যেহেতু স্যার ইতিমধ্যে আমরা স্ট্রং এল নিনোর কথা বললাম, সেক্ষেত্রে স্যার স্ট্রং এল নিনোর প্রভাব বিশেষ করে আপনার পুরো বর্ষাকাল এবং শীতকালে কী ধরনের ইম্প্যাক্ট করতে পারে, এক্ষেত্রে আমাদের কী ধরনের করণীয় আছে? আসলে আমরা তো অলরেডি বলেই ফেলেছি যে তাপমাত্রাটা বেশি থাকবে। সে তাপমাত্রা বেশি থাকার জন্য আসলে মাঝে মাঝেই হিট ওয়েভ ওইভাবে না থাকলেও যে গরমের অনুভূতিটা অবশ্যই থাকবে এবং মানুষ কিন্তু বেশ অস্বস্তি ফিল করবে। এই জন্য যেটা করণীয় সেটা হলো যে এই সব সময়ে মানুষ যেটা করা উচিত সেইটা যেন ফলো করে। পাশাপাশি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে ডেঙ্গুর একটা প্রবণতা বাড়তে পারে, যেহেতু ইরাটিক একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একইভাবে আমরা একটা জিনিস মনে রাখবো যে বর্ষাকালেও কিন্তু বজ্রপাত হয়। এজন্য মানুষকে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আজকের এই ওয়েদার টকটা আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এর বাইরেও আপনারা আমাদের ইনবক্স করতে পারেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।